সকাল সকাল ঘুম থেকে উঠে সেই ঝাড়ু বালতি না গামছা নিয়ে টানাটানি করো, এটা করো ওটা করো। আচ্ছা, কয়টা পুরুষ মানুষ ঘুম থেকে উঠে সকাল সকাল ঝাড়ু হাতে নেয়? কিন্তু আমাদের মেয়েদের বেলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। 21 তারিখ আর এপ্রিল মাসের 21 তারিখ রবিবার। হ্যাঁ রবিবার আজকে, সরি 1 মিনিট। হ্যাঁ আজকে রবিবার। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সুখবর, আলিফের স্কুল আবার 1 সপ্তাহের জন্য বন্ধ। না, শুধু একমাত্র আলিফের স্কুল না, প্রত্যেকটা স্কুলই বন্ধ দিয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে চাপ। এই চাপে গার্জিয়ানরা বা ছাত্রছাত্রীরা বাইরে গেলে যে কী অবস্থা হবে, ঘরে টিকতে পারতেছি না, বাইরে গেলে কী হবে। তো যাই হোক, এটাই হচ্ছে কি সবচেয়ে বড় সুখবর। এই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠা, তারপর নাস্তা তৈরি করলাম। এখন নাস্তা খাবো, দেখতেই পেলে ঘরটা সব গুছগাছ করে ফেলছি, এখন আর কোনো কাজ নেই। তো চলো এখন নাস্তাটা খেয়ে নিই। জি হ্যাঁ সুন্দর। তো আজকেও নাস্তার মধ্যে আছে পরোটা। তো আজকে 4টা বানাইছি আর ডিম ভাজা করছি। তো যত গরম গোসল করে আসলাম, মা তো কাপড় খুলে না, একটু নতুন নতুন লাগে। কাপড়গুলো দিয়েছি, এগুলো নিয়ে চাইলে উপরে যেতে পারতাম, কিন্তু উপরে যাবো না। উপরে গেলে ছাদে অনেক গরম, অনেক রোদের তাপ, পারা যাবে না। ঘরের ভিতরে টিকতে পারতেছি না, ছাদে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই জন্য ছাদে গেলাম না। আর আলিফিয়া মিন গোসল করে ফেলছে, ওদের সব কাজ শেষ, এখন আলিফকে পড়তে বসাব। চার কালারটা সুন্দর হয়েছে। কত কিছু বলে দিছে, নারিকেলের রস দিছে। নিয়ে চাটা দেখো, খালি মিথ্যা কথা। আন্টি চা বানায় কত সমস্যা আছে। ভুলভাল বকি। তো গতকালকে ডাল ছিল, সেই ডাল, আর পরে একটু তরকারি আছে। তো এই হচ্ছে কি ডাটা তরকারি, আর এই হচ্ছে কি ভাত। তো এখন ঘর দুয়ারের ঠিক এরকম অবস্থা। তো ঘর দুয়ার গুছাবো, নামাজ পড়বো। ইয়ামিনটা অনেক দুষ্টু হয়ে গেছে, ঘর দুয়ার গুছাবো, নামাজ পড়বো, তারপরে ওদেরকে খাওয়াবো। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলবো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, সব কাজ সেরে বেড়ে খাবার খেতে বসে গেলাম। তো এখন আমি খাবার খাবো, আর ইয়ামিন তো আছে আমাকে জ্বালানোর জন্য। তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই, তারপর একটা লম্বা ঘুম দিব। ঘুম থেকে উঠে তারপর বললামই তো খাওয়া দাওয়া পরে একটু ঘুমাবো। তো একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমাতে আর পারিনি। যেখানেই শরীর লাগাই সেখানেই তাপ লাগে, মানে এত গরম, ওরে বাবা রে বাবা। তো যাই হোক, নানা আর নানু আসছে, তো একটু দোকানে গিয়েছিলাম আর চা খাবো। তো দুধ ছিল না, তো দুধটা ঢেলে নিলাম। আর কিছু জিনিস আনা ছিল, যেমন টিস্যু, তারপর মুড়ি, একটু সেমাই রান্না করব। তো এই জন্য একটু দোকানে গিয়েছিলাম। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কী করছো? তো আমি চলে আসলাম কিচেনে। এখন বাজে হচ্ছে কি 6:45, মানে 7টা পুরোপুরি বাজেনি। তো আজকেও আবার একটু সেমাই রান্না করবো। সেমাই জানো তো আমাদের খুব পছন্দের একটা খাবার, আমরা মিষ্টিও খেতে পারি, ঝালও খেতে পারি। তো এরকম একটা টাইপের জিনিস। তো সেমাই রান্না করার জন্য যা যা লাগবে সব নিয়ে আসছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো রান্না করার জন্য যা যা দরকার সব নিয়ে নিচ্ছি। আর আমার ঘরে কম বাটি, তাই আমি কড়াইয়ের ভিতরেই সব কিছু করি। তো এখানে দুধ নিছি। তো এখানে আধা কেজিতে একটু বেশি আছে দুধ। এটা হচ্ছে চিনি, হচ্ছে কি গরম মশলা সব নিয়ে আসা বসে একবারে। আর এটা দিয়ে লাড়াচাড়া করবো, তো এই জন্য। আর কড়াই বসিয়ে দিছি, এখন আমি সেমাইটাকে ভাইজা নিই একটু। তো চলো সেমাইটাকে ভাইজা নিই। দুধটা বলক এসে করছে, এখন সেমাইটা একটু একটু করে দিয়ে দিব। আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম। সেমাইটা একটু রান্না করা হয়ে গেছে, সেমাই বাটিতে ঢাইলেও ফেলছি। এখন শুধু জাস্ট অল্প কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো উপর দিয়ে, হয়ে যাবে সেমাই।
অল্পই ছিল, বেশি ছিল না। খারাপ, আর দেখাইলাম না, ওটা দেখানো যাবে না, ওই কারণে আর দেখাইলাম না। না না পাউডার বউ। হুম, কিসে এই গরমের ভিতর কি করব? তো আমি কিন্তু সবভাবেই চলতে পারি। খুব দামি খাবারও খেতে পারি, আবার খুব কম দামি খাবারও খেতে পারি, আবার রাস্তার ফুটপাতের থেকেও কিন্তু খাবার খেতে পারি, আবার মার্কেট শোরুমের থেকেও একটা ড্রেস কিনে পরতে পারি, আবার যদি তুমি বলো যে ভ্যানের থেকে কিনে পরার কথা, আমি সেটাও পারি। আমি সবভাবেই নিজেকে মানিয়ে নিতে পারি সব পরিবেশে। তো বাড়ির বউদের বা বাড়ির মেয়েদের, বড় মেয়ে হোক বা মা হোক, যেই হোক, মহিলা মানুষদের সবসময় কিন্তু একটু নিজেকে বুঝিয়ে বা মানিয়ে চলতে হয়, যে না যেভাবে করলে ভালো হবে সংসারের, বা যেভাবে করলে সংসারের সুবিধা হবে, একটু আয় উন্নতি হবে, সেভাবেই কিন্তু আমরা মেয়েরা চলার চেষ্টা করি। তো আজকের রান্নার রাতের মেনুতে আছে হচ্ছে গিয়ে মুরগির মাংস ভাজা, আলু ভর্তা। আলু ভর্তাটা অবশ্য আম্মু দিয়েছে। আর হচ্ছে গিয়ে ডাল, ভাত। তো যাই হোক, আজকের ব্লগটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর একটু বুঝে শুনে তো অবশ্যই চলতে হবে, না হলে সংসার চলবে কীভাবে রে ভাই? সংসারটাকে তো চালাতে হবে সুন্দরভাবে।